পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম করে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী। এরপর সাক্ষ্য দেবেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। সাক্ষ্যে গুমকালীন ঘটনাবলীর বর্ণনা তুলে ধরেন ভুক্তভোগীরা। এদিকে জুলাই গণ আন্দোলনে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল ১। আসামিদের ২৬ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন পর্বে চতুর্থ দিনের মতো আসামি পক্ষের যুক্তি উপস্থাপন চলছে। সকালে গুমের মামলায় গ্রেফতার ৩ সেনা কর্মকর্তা ও আশুলিয়ার মামলার ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ৬ বছরের একজন শিশু যে ওই দিন ১৯ জুলাই ২০২৪ তারিখ তার বাড়ির ছাদে খেলা করছিল, সেখানে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এই রিয়াগোপ সহ ১০ জনকে হত্যার অভিযোগে এই ফরমাল চার্জশিট দাখিল করা হয়েছে। এখানে আসামি করা হয়েছে ১২ জনকে। তার মধ্যে ওইখানকার সংসদ সদস্য জনাব শামীম ওসমান, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সাথে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন, যার কল রেকর্ড এবং সিডিআর আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি।